ওকে, যারা জয়েন হয়েছো সবাইকে আবার বলতেছি, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও, মেনশন করে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো মোটামুটি 3-4 জন আছো। ওকে, তো চলো আমরা এটা একটু দেখি। আমাদের এইখানে সর্বোচ্চ বেগের সূত্র কি ছিল আমরা এটা জানি। সর্বোচ্চ বেগ কালকে আমরা এগুলো পড়াইছিলাম, তারপরে জাস্ট আমরা একটু লিখে দিচ্ছি। জাস্ট সর্বোচ্চ বেগ। এখন দেখো সর্বোচ্চ বেগের সূত্র ছিল বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা এ। ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ এবং এটা হচ্ছে কি বিস্তার। এরকম ছিল না? আর হ্যাঁ, সবাই একটু জানিয়ে তো সাউন্ড একদম ক্লিয়ার কিনা। এন্ড এই সর্বোচ্চ বেগটা কখন হয় এবং কোথায় হয় সর্বোচ্চ বেগ? সর্বোচ্চ বেগ হয় সাম্য অবস্থা, যখন এক্স সমান কি হয় জিরো হয়ে যায়। যখন আমরা এক্স সমান জিরো, এক্স সমান জিরো বিস্তার জিরো, তখন আমাদের কি বি ম্যাক্সিমাম পাই। তাহলে আমরা বি ম্যাক্সিমাম আসে। তাহলে আমরা বি ম্যাক্সিমাম কখন পাইতেছি? সাম্য অবস্থা। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি, যখন আমরা কি সরল দোলকটা আমাদের এরকম থাকে, যদি আমরা এইভাবে চিন্তা করি, দোলকটা বা যে কোনো দোলন কি করে সাম্য অবস্থায় থাকে, তখন আমরা কি পাবো? বিস্তারটা কি পাবো? হচ্ছে কি এই অবস্থানে, সাম্য অবস্থানে তখন আমরা কি পাই? ব্যাগটা সর্বোচ্চ পাই। তাহলে সাম্য, সাম্য অবস্থায় হচ্ছে কি ব্যাগ কত? সর্বোচ্চ, সর্বোচ্চ। এর আবার কি আমরা এক সমান যখন সর্বোচ্চ বিস্তার হয়ে যাবে তখন আমরা ব্যাগটা কত পাবো? শূন্য পাবো। তাহলে এইটুকু একটু মনে রাখবা। তাহলে সর্বোচ্চ অবস্থায় ব্যাগ কত? শূন্য। তাহলে দেখো আমরা ত্বরণ পড়ছিলাম, ত্বরণের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র কি কি একটা আসবে? একটা হচ্ছে এতটুকু সূত্র আমাদের প্রয়োজন ত্বরণের জন্য, যে এ ইকুয়াল টু, এই সূত্রটুকু আমাদের আসতে পারে। হ্যাঁ, বা আমরা এটা একদম ইন্টিগ্রেশন এই অন্তরীকরণ করে আমরা করতে পারবো। অথবা আমরা ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম? এ ইকুয়াল টু মাইনাসের ওমেগা স্কয়ার এক্স, এটা আমরা লিখতে পারি। তো দেখো আমরা ত্বরণের ক্ষেত্রে লিখে রাখছি ব্যাক হচ্ছে ত্বরণ কোথায় কি অবস্থায় হয়। দেখো আমরা ত্বরণটা কি, যখন সাম্য অবস্থানে থাকবে, সরল দোলকটা সাম্য অবস্থানে থাকবে, যখন x সমান, দেখো সরল দোলকটা যখন সাম্য অবস্থানে থাকবে তখন আমরা কি পাবো? যখন সরল দোলক সাম্য অবস্থানে থাকে তখন x সমান কত? জিরো না? যখন x সমান জিরো তখন আমাদের ত্বরণের মানটা কত হবে? ত্বরণের মান কত? জিরো। কারণ সাম্য অবস্থায় ত্বরণ জিরো। কিভাবে ত্বরণ জিরো? তাহলে a ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার এক্স। এটা পড়ছো না? x এর মান জিরো, তখন আমরা কি ত্বরণের মান কত? ওমেগা স্কয়ার ইনটু জিরো। জিরোর সাথে জিরো গুণ করে জিরো, তাহলে ইকুয়াল টু। দেখো তাহলে সাম্য অবস্থায় কি থাকবে? ত্বরণটা কি থাকবে? শূন্য থাকবে। আবার যখন আমরা x সমান a, সরল দোলক থেকে x সমান a সর্বোচ্চ বিস্তারে চলে যাবে, তখন আমরা কি a ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কয়ার a। তাহলে তখন আমরা কি হবে? সর্বোচ্চ বিস্তারে ত্বরণ কি পাবে? সর্বোচ্চ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? a ম্যাক্সিমাম ইকুয়াল কত? আমরা লিখতে পারবো সেটা হচ্ছে আমাদের কত? মাইনাসের ওমেগা স্কয়ার। এই সূত্রগুলো একটু মনে রাখবা, কারণ আমরা এগুলো কালকে পড়ে আসছি। দেখো কালকে এগুলো সমাধান করেছিলাম। দেখো এই প্রশ্নটা আসো, একটু সবাই দ্রুত জানাবা যে সরল দোলন গতি সম্পন্ন কোন কণার, দেখো আমাদের এখানে কি বলছে, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত হবে? দ্রুত জানাও তো দেখি যারা আছো। ওকে, দেখি সবাই একটু দ্রুত জানাও যে সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত হবে। দেখো আমরা জানি সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে উম্মে জাহিদা বলছো গ, তারপর হচ্ছে সায়রা মুনি বলছো গ, তারপরে গ নাম্বারটা। তো সর্বোচ্চ বেগ কত পাবা? হচ্ছে ওমেগা এ।
আচ্ছা, এটা আজকের ক্লাসের জন্য নাম্বার 1 দিয়ে দাও প্রশ্ন। হ্যাঁ, সবাই প্রশ্ন নাম্বারটা দিয়ে কমেন্ট করো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসতে পারে। কি বলছে দেখো, এই প্রশ্নটা হচ্ছে আমাদের আজকে 2 নম্বর প্রশ্ন। তো তোমরা একটু দেখো, এই প্রশ্নটা অনেকবার আসছে। দেখো বুয়েট আসছে 21-22, কুয়েট চুয়েট কুয়েট 21-22 এবং 20-21। তো এরকম প্রশ্ন আসতে পারে। দেখো আমাদের কি বলছে, সাম্যাবস্থায় একটি সরল দোলন গতি সম্পন্ন একটি কণা কি পরিমাণ সরণ হলে কণাটি সর্বোচ্চ বেগ হবে। ওকে, দেখো যারা আছো সবাই কি করে দিও, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও। ওকে, বলো এই প্রশ্নটার আনসার কত হবে। দেখো আমাদের কি বলছে, সাম্যাবস্থাতে একটি সরল দোলন গতি সম্পন্ন একটি কণা কি পরিমাণ সরণ হলে ব্যাগ কি হবে, সর্বোচ্চ ব্যাগের অর্ধেক হবে। আমরা সরল দোলকের ব্যাগ কি পড়ছি বলতো, আমরা বি ইকুয়াল টু, একটা সূত্র পড়ছি না, ওমেগা রুট ওভার কত এস স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার না, এটা আমরা পড়ে আসছি ব্যাগের সূত্র, তাই তো। আমরা এতটুকু যদি পড়ি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাই আমরা এতটুকু আমরা পড়ছি। আবার সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে বি ম্যাক্সিমাম ইকুয়াল টু আমরা কত পড়ছি, ওমেগা এ। এখন আমাদের শর্ত মতে কি বলছে, কণাটির ব্যাগ সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে আমাদের এখানে শর্ত অনুসারে আমরা বি হচ্ছে কত, বি হচ্ছে কি সর্বোচ্চ বেগের অর্ধেক না, তাহলে আমাদের কি হবে, তাহলে বি ম্যাক্সিমাম, তাহলে আমরা বি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই কত, এটা আমরা পাবো। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কার মান। দেখো বি ব্যাগ হচ্ছে কণাটির ব্যাগ সর্বোচ্চ বেগের অর্ধেক, তাহলে আমরা কি কণাটি হচ্ছে সর্বোচ্চ বেগ, তাহলে আমরা এখানে বি বসাও। তাহলে আমরা এখানে কি বসাবো, বি মান কত, ওমেগা রুট ওভার কত, রুট ওভার হচ্ছে কত এস স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার ইকুয়াল কত। দেখো তাহলে আমরা এখানে কি পাইতেছি, তাহলে এই ব্যাগের মানটা কত, ওমেগা এ, আমরা এটা পড়ে আসছি না, ওমেগা এ ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখো এই পাশ থেকে ওমেগা, এই পাশ থেকে ওমেগা বাদ দাও, তাহলে আমাদের কি থাকতেছে বলো তো, এখানে থাকতেছে আমার 2। তাহলে আমরা রুট তুলতে হবে, তাহলে রুট তোলার জন্য আমরা কি করবো, উভয় বার করে দিব। তাহলে আমরা এস স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ইকুয়াল কত পাবো আমরা, এস স্কোয়ার বাই কত 4। আমরা উভয় পাশে কি করছি, বর্গ করে দিচ্ছি। তাহলে দেখো যদি উভয় পাশে বড় এর মানটা এক পাশে রেখে আর বাকিগুলো এক পাশে নেব, তাহলে যেহেতু আমরা এক্স এর মানটা বের করতে হবে, তাহলে আমরা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কত এস স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার বাই 4। বুঝছো, তাহলে আমরা এতটুকু যদি হয়, আমরা এইখানে এটা হচ্ছে শর্ত মতে আমরা লিখে নিই, শর্ত মতে। তাহলে বলো তো যদি এরকম আসে তাহলে আমরা এখান থেকে কি এক্স স্কোয়ার জায়গায় আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো না। কত কমন নিতে পারবো, দেখো আমরা এখান থেকে কমন নিতে পারবো কি হচ্ছে 4। আচ্ছা আমরা লসাগু করতে পারি, তাহলে আমরা 4 এস স্কোয়ার মাইনাস এর কত এস স্কোয়ার, আমরা এটা লসাগু করছি, এখানে 1 আছে তাহলে 4 দ্বারা ভাগ করে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো 3 এস স্কোয়ার বাই 4। এখন দেখো আমরা বের করব কার মান, কি বের করতে বলছে, কি পরিমাণ সরণ ঘটলে, এখানে আমরা বলে দিয়েছি কি পরিমাণ সরণ ঘটলে। তাহলে সরণ ঘটা মানে কি, এক্স এর মানটা বের করতে, তাহলে এই এক্স টাকে রুট করে দাও, রুট করে দিলে কি পাবা, প্লাস মাইনাস এর কত হচ্ছে 3 এস স্কোয়ার বাই 4। দেখো 4 এর উপর রুট থাকা 2 আর এর স্কোয়ার উপর রুট থাকা কত, জাস্ট হবে কত এ হবে না, তাহলে প্লাস মাইনাস এর 3 রুট 3 এ ডিভাইডেড বাই কত 2। এটা আমাদের আনসার, এটা আমাদের এক্স পরিমাণ। তাহলে সরল দোলন গতি ব্যাগ কি সর্বোচ্চ বেগের অর্ধেক হবে কখন, যখন কি রুট 3/2 এ হবে। তো সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি, এই প্রশ্নটার আনসার কোনটা। এটার আনসার হচ্ছে, এটা যদিও ইঞ্জিনিয়ারিং টাইপের একটা আনসার, কেউ এটা কত ডি নাম্বারটা, আমি যেটা আনসার করছো বলো তো। ওকে, অনেকেই হচ্ছে গ নাম্বার বলছো, সায়রা মনে বলছো ডি, আরেকজন হচ্ছে রাইমাতুল খাদিজা ওই বলছো গিয়ে হচ্ছে খ নাম্বারটা। আমি আশা করি ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বইলো, যে সবার ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আমরা এটা দেখো,
এই প্রশ্নটা আমি বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তো সবাই একটু দ্রুত আনসার করবা, আনসারটা কি আসবে সেটা একটু কমেন্ট করে বলে ফেলো। একটা সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার হচ্ছে কি সর্বোচ্চ ত্বরণ কত হবে, কণাটির সর্বোচ্চ ত্বরণ কত, একটু দ্রুত জানো। ওকে, দেখো তাহলে এটার আনসার কি হবে। আমরা সর্বোচ্চ ত্বরণের সূত্র কি পড়ছো বলো তো। সর্বোচ্চ ত্বরণের সূত্র হচ্ছে এ ম্যাক্সিমাম ইকুয়াল কত মাইনাসের ওমেগা স্কয়ার এক্স। এটা পড়ে আসছি না, এ ম্যাক্সিমাম কত মাইনাসের ওমেগা স্কয়ার এক্স। তাহলে আনসার কোনটা হবে, গ নাম্বারটা। ওকে, আসো আমরা এইটা দেখি কি বলছে। এই প্রশ্নটা মেবি কৃষি গুচ্ছতে আসছিল এর আগের বার। দেখো সরল দোলন গতি সম্পন্ন কোন একটি কণার গতিপথের মধ্যে কোনটি সত্য, কোনটি সত্য। দেখো আমাদের এই স্টেপটার আনসারটা কি হবে একটু জানাও তো দেখি যারা আসো। এটা হচ্ছে আমাদের কয় নম্বর প্রশ্ন, 4 নম্বর। সরল দোলন গতি সম্পন্ন কোন কণার গতিপথের মধ্যে অবস্থান করতে বেগ সর্বোচ্চ, তাহলে সরণ সর্বোচ্চ। আমরা আগে এই জিনিসটা একটু দেখে ফেলি। আমাদের এরকম একটা সরল দোলনের সমীকরণ আছে, এখান থেকে এই অবস্থানে আছে। তাহলে দেখো আমাদের যখন সরল দোলকটা কি হবে সাম্য অবস্থানে থাকে, এই সাম্য অবস্থানে আছে, তখন আমরা কি পাবো। আচ্ছা ক্লাস কি করাবো, মানুষই তো নেই। দেখো ওকে, তাহলে আমরা কি বলছি, দেখো যখন সাম্য অবস্থান হবে, দেখো এক্স এর মানটা যখন শূন্য, তার মানে কি সে সাম্য অবস্থা, সরণ শূন্য। সরণ শূন্য মানে কি ব্যাগটা কত হবে আমাদের, ব্যাগ সর্বোচ্চ। ব্যাগ সর্বোচ্চ কখন, যখন সরণটা কি হয়, সরণ সর্বনিম্ন। বুঝছো, তাহলে দেখো এইটা যেখানে আছে সেটা আমরা জানি। আরেকটা স্টেপ হতে পারে আমাদের কত, সরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ হচ্ছে ব্যাগ কত হবে শূন্য। দেখো ব্যাগ শূন্য, এরকম একটা স্টেপ আছে। দেখো সর্বোচ্চ কখন, যখন এক্স এর মানটা কত হবে, এক্স ইকুয়াল টু এ হয়ে যাবে। আমি এই জিনিসটা বুঝাইছি। তাহলে দেখো ব্যাগ সর্বোচ্চ, সরণ কত সর্বনিম্ন, এটা কোথায় দেওয়া আছে দেখো, ব্যাগ সর্বাধিক সরণ সর্বাধিক, তাহলে এটাও হবে না। দেখো ব্যাগ সর্বনিম্ন, সরণ কত সর্বোচ্চ। এখন আসো আমরা আরেকটা স্টেপ হতে পারে, যখন আমাদের এইখান থেকে ব্যাগটা কি সর্বোচ্চ পরিমাণ এক্স সমান যাবে, তখন আমাদের কি হয়ে যাবে, ব্যাগ শূন্য মানে কি ব্যাগের মান কত সর্বনিম্ন। তাহলে দেখো তো সর্বনিম্ন আছে না, এখানে দেখো ব্যাগ সর্বনিম্ন সরণ সর্বনিম্ন, এটাও ভুল। তাহলে আমরা আরেকটা আছে কত, দেখো ব্যাগের মান কত সর্বাধিক, সরণ কত সর্বনিম্ন। দেখো এই দেখো এই স্টেপটা ফলো করি, তাহলে আমরা কি হবে, এই গ নাম্বারটা আনসার হবে। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা কি পাবো, একটা সরল দোলকের সাম্য অবস্থায় কি কি হতে পারে। সরল দোলকের সাম্য অবস্থা, দেখো এই প্রশ্নটার আনসার কি হতে পারে বলো তো। এই যে একটা সরল দোলকের সাম্য অবস্থায় আর মানটা কেমন হবে। দেখো একটা সরল দোলকের সাম্য অবস্থায় কি ব্যাগ কি হবে, আমরা সাম্য অবস্থায় কি পড়ছি বলতো, এই অবস্থানে সাম্য অবস্থায় ব্যাগ কি হয়, ব্যাগ সর্বোচ্চ হয় না। আমরা এইগুলো একটু পড়ে আসলাম না, সাম্য অবস্থায় কি ব্যাগ কত, ব্যাগ হচ্ছে সর্বোচ্চ, কিন্তু ত্বরণ কত হয়, ত্বরণ, ত্বরণ কি শূন্য। তাহলে ত্বরণ কি হবে, শূন্য হবে। তাহলে এইটা যেখানে আছে সেখানে দেখো, তাহলে ত্বরণ ব্যাগের মান কি সর্বোচ্চ আছে, দেখো ব্যাগ সর্বনিম্ন, ত্বরণ কি সর্বোচ্চ, তাহলে এটাও হবে না। দেখো ব্যাগ ও ত্বরণ উভয় সর্বোচ্চ, এটাও হবে না।
ব্যাগের মান ও ত্বরণ উভয় কি সর্বনিম্ন, এটাও হবে না। দেখো ব্যাগের মান সর্বোচ্চ, ত্বরণের মান কি হবে সর্বনিম্ন হবে। এটা কয় নাম্বার প্রশ্ন? দেখো এটা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, আজকের ক্লাসের 5 নাম্বার এমসিকিউ। তাহলে গ নাম্বারটা বুঝছো? আসো আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা একটা স্প্রিং এর দিয়ে আসছে। দেখো একটা স্প্রিং এর সংযুক্ত কোন কণার বিস্তারের অর্ধেক, কণা কি হচ্ছে বিস্তার অর্ধেক হলে সেই ক্ষেত্রে ব্যাগ কত হবে। একটা কণার সংযুক্ত কণার সরণ বিস্তারের অর্ধেক, তাহলে আমরা একটু ধরে নিতে পারো এটা একটা সরল দোলক। এখানে সরল দোলকের একটা বিস্তার আছে, এখান থেকে এটুকুর বিস্তার কত এ এ পরিমাণ। কিন্তু কি কইছে দেখো সরণটা ঘটছে কত, কণাটা সরণ ঘটছে এই বিস্তার যতটুকু হয় তার অর্ধেক। ধর আমরা এইখানে আসছি, এই অবস্থা আছে, সরল দোলকের কি বলছে ব্যাগটা এই অবস্থানে ব্যাগ কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের আসো, তাই আমরা এখান থেকে কি করতে পারবো, জাস্ট বি ইকুয়াল টু আমাদের শর্ত মতে আমরা একটু দেখো তো, আমরা শর্ত মতে আমরা বি সমান কি জানি, বি ইকুয়াল টু আমরা জানি জাস্ট ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো এটার আনসারটা কি হবে, ব্যাগ বের করতে বলছে। দেখো আমরা কি বলছে সরণটা কতটুকু করছে, এখান থেকে সরণটা করছে এক্স এর মান, এক্স কত বিস্তারে কি বলছে অর্ধেক না, তাহলে এ ডিভাইডেড বাই কত 2, এখানে বসাও। তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাইতেছ ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এর মান কত স্কোয়ার বাই 2 আসবে না, স্কোয়ার বাই 2 এতটুকু পাইতেছো। এটা হচ্ছে 6 নাম্বারটা ডি বলছো, কি বলছো সায়রা মনি বলছো 6 এর ডি। তাহলে এখন দেখো তো আমরা বি ইকুয়াল টু আমরা কত পাইতেছি, তাহলে এখান থেকে যদি আমি ওমেগা কি করি কমন নিয়ে নেই, সরি আমরা এখানে হচ্ছে 4 হবে স্কোয়ার না, তাহলে এখানে একটা 4 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো রুট ওভার কত জাস্ট 4 লসাগু নাও, তাহলে আমরা 4 স্কোয়ার মাইনাস এর কত স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে জাস্ট ওমেগা কমন নিতে পারো, তাহলে এখানে রুট ওভার কত 3 স্কোয়ার বাই 4, তাহলে স্কোয়ার যদি তুমি এই পাশে নিয়ে নাও তাহলে আমরা কি পাবো স্কোয়ার রুটে কাটা 4 এর উপর রুট থাকা মানে কত 2 হয়ে যায়, তাহলে আমরা এখানে কত পাবো রুট 3 ওমেগা এ ডিভাইডেড বাই কত 2। দেখো ওমেগা এ আমরা সর্বোচ্চ বেগ সূত্র কি পড়ছিলাম, ওমেগা এ সমান পড়ছিলাম যে হচ্ছে আমরা কত বি ম্যাক্সিমাম সমান ওমেগা এ পড়ে আসছিলাম তাই না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা বি ইকুয়াল টু যেটা লেখা যায় সেটা হচ্ছে কত রুট 3 বাই 2 বি ম্যাক্সিমাম। ওকে, এটা আমাদের যেখানে আছে সেটাই আনসার। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে গ নাম্বারটা। এটা দেখো এটা বোর্ডের প্রশ্ন যে নিচের কোনটি সরল দোলন গতির সমীকরণ নির্দেশ করে। দেখো সরল দোলন গতির বেগের সমীকরণ সঠিক রাশিমালা নির্দেশ করে। এখানে আমাদের দেখো তো কি কি দেওয়া আছে, বি ইকুয়াল টু এত এক cos থিটা, দেখো ওমেগা ইকুয়াল টু কত রুট ওভার হচ্ছে কি আমাদের স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার, এটা একটা নির্দেশ করতেছে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। আমরা ব্যাক সমান আমরা ব্যাক ইকুয়াল টু আমরা একটা দুইটা সূত্র পাইছি, একটা পাইছি জাস্ট এ ওমেগা কস ওমেগা টি প্লাস কত ডেল্টা। আমি 7 এই নাম্বারটা বলছো সাইরামণি, তাহলে দেখো আমরা এতটুকু পাইলাম। আরেকটা সূত্র হচ্ছে ব্যাগের বি ইকুয়াল টু সেটা হচ্ছে এ ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার, এই দুইটা সূত্র যে কোনো একটা হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা আনসার কোনটা আসতেছে এ নাম্বারটা। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ডাবিতে আসছে কত 8 আর হচ্ছে কত 9 সালে। কি বলছে একটি কণার সরল দোলনের সর্বোচ্চ ত্বরণ হয়, তাহলে কোন বিন্দুতে সর্বোচ্চ ত্বরণ কোন বিন্দুতে হয় আমরা এটা জানি। সর্বোচ্চ বিস্তারে কি হয় কি কি থাকে, সর্বোচ্চ বিস্তারে আমরা জানি, এটা বলো তো এটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন না, সরি এটা 8 নাম্বার প্রশ্ন না, এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। দেখো 8 নাম্বার প্রশ্নটার আনসার কি হবে, দেখো সর্বোচ্চ বিন্দুতে আমরা কি পড়ছি ব্যাগটা কি হয় ব্যাগ শূন্য, সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ শূন্য। আমাদের ত্বরণ কত, আমরা ত্বরণ হচ্ছে কত ত্বরণ, ত্বরণ কি হয় সর্বোচ্চ হয় না, ত্বরণ সর্বোচ্চ। তাহলে দেখো আমরা কি বলছি একটা দোলক পিণ্ড সর্বোচ্চ ত্বরণ হয় কখন, তাহলে সর্বোচ্চ বিস্তার হবে, তাহলে আনসার কি হবে এ নাম্বারটা। ওকে, এন্ড মাঝারি বিন্দুতে আমরা কি শূন্য বিস্তারে, শূন্য বিস্তারে কি ব্যাগ কি হয় সর্বোচ্চ হয়, ব্যাগ কি সর্বোচ্চ। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। And এটা দেখো এটা সাস্টার্স কি বলছে, এই প্রশ্নটা সাস্টার্স কত সালে আসছে
দেখো ষষ্ঠে কত সালে আসছে, 1617। একটু কমেন্ট করে জানাও তো এই প্রশ্নটার আনসার কি হবে। হচ্ছে মেধা মুখ। ওকে, দেখো আমরা এখান থেকে বের করতে হবে কি সর্বাধিক বেগ। দেখো আমরা সরল দোলকের সমীকরণের সূত্র কি পড়ছি, দেখো তো আমরা সরল দোলকের সমীকরণটা কি পড়ছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এর কত ডেল্টা, এটা পড়ে আসছিলাম না, তাই তো। আমরা এতটুকু যদি পড়ি তাহলে আমরা ডেল্টা অবস্থায় আমরা জানি, তাহলে আমরা এতটুকু হইলে আমরা কি লিখতে পারি, এই সমীকরণের সাথে যদি আমি এটা তুলনা করি, আমরা এখানে এক্স এর মানটা কি দেওয়া আছে বলো তো, 20 সাইন কত 31t, তারপরে কত মাইনাসের পাই/6, এরকম দেওয়া আছে। এই যে সমীকরণ দুইটা এদের মধ্যে আমরা যদি তুলনা করি, আমরা এখানে একটা জিনিস পাইতেছি না। দেখো এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 20 এবং ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু 31, এত পাইতেছে, তাই না? এতটুকু তুমি পাও। তাহলে আমরা সূত্র কি পড়ছি বলো তো, আমরা সূত্র ইকুয়াল টু কি পড়ছি, আমরা সর্বোচ্চ বেগ বের করতে বলছে না, বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমামের সূত্র কি ছিল, ওমেগা এ, আমরা এটা পড়ে আসছি। তাহলে দেখো এখন আমাদের ওমেগার মানটা কত, ওমেগার মান হচ্ছে 31 না, 31 ইন্টু এর মান কত 20, তাহলে দেখো আমরা কত পাবো, জাস্ট কত 61 না, 3×6, তাহলে হচ্ছে একটা শূন্য, 2 × 2, 3×6, তাহলে 620 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ষষ্ঠের প্রশ্ন। তো বুঝছো, বলো তো তাহলে আনসার কোনটা হবে, ডি নাম্বারটা। বলো বুঝছো কিনা। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ডি নাম্বার প্রশ্ন। ওকে, আসো আমরা এখন সরল দোলন গতির গতি শক্তি দেখব। দেখো আমরা সরল দোলন গতির গতি শক্তির বা হচ্ছে গতির শক্তিগুলো দেখবো, আমরা শক্তির সূত্রগুলো একটু দেখবো সরল দোলন গতির। তো এই জিনিসগুলো একটু নোট করে রাখো, কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসবে। আর হ্যাঁ, যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিতে পারো। যদিও আমার মনে হয় না এরপরে আরো ক্লাস দিব তোমাদের, কারণ এত কষ্ট করে আমি ক্লাস নিয়ে সাইট তৈরি করি, পোলাপান ক্লাসে থাকে না, পারে তো। বলো কে কে ক্লাসে আছো।
দেখো আমরা কি পড়বো, আমরা সরল দোলনের গতি পড়বো। আসো আমরা এই জিনিসটা একটু দেখি। আমরা সরল দোলকের গতির ক্ষেত্রে আমরা গেছো একটা গতি আমরা কয় ধরনের হতে পারে। এখন আমরা যান্ত্রিক গতিটা দেখবো, দুইটা হচ্ছে, একটা হচ্ছে বিভব শক্তি বা শক্তি দেখবো। আমরা শক্তিটা কি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে শক্তি দেখি। দেখো একটা শক্তির ক্ষেত্রে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে কি গতি শক্তি। দেখো এগুলো একটু নোট করো, হ্যাঁ, বিভব শক্তি, কারণ এগুলো তোমার কাজে লাগবে, রিভিশন দিতে কাজে লাগবে। যদিও এখন হচ্ছে অনলাইনের যুগ, স্লাইড টাইড দেওয়া যায়, তাহলে আমরা কি গতি শক্তি তুমি নিজে খাতায় লিখলে তোমার মনে থাকবে বেশি। গতি শক্তি একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে কি গতি শক্তি। দেখো আমরা বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, যা স্বর্ণের অবস্থান কি হয় পরিবর্তন করে, আর গতি শক্তি কি গতির অবস্থান পরিবর্তন করে, তাই না? এখন আসো আমরা হচ্ছে কি গতি শক্তি দেখবো। এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি, দেখো বিভব শক্তি, সরল দোলন গতির ক্ষেত্রে বিভব শক্তিটা কেমন হবে। আসো আমরা বিভব শক্তিটা দেখবো। বিভব শক্তিটা কেমন, ধরো একটা সরল দোলক আছে, এটাকে আমরা কি করব, সাম্য অবস্থান থেকে পরিবর্তন করব। সে কি করতেছে, সাম্য অবস্থান পরিবর্তন করতেছে। সাম্য অবস্থান থেকে কতটুকু পরিবর্তন করলো, ধর এক্স একদম সাম্য ই করছে, অবস্থান পরিবর্তন। বিভব কাকে বলে বলতো, বিভব শক্তি জানি আমরা, সেটা কি যে কোনো বস্তুকে তার অবস্থান পরিবর্তন করলে যে কাজ হয় তাকে আমরা কি বলবো, বিভব শক্তি। বা যে কাজ করলে আমরা সাম্যাবস্থান থেকে কোনো বস্তুর একটা সরণ পরিবর্তন করলে সেটা যদি আবার সাম্যাবস্থান থেকে আসার জন্য যে পরিমাণ কাজ বা শক্তি অর্জন করে তাকে বলা হয় কি আমাদের কি বিভব শক্তি। দেখো আমরা বিভব শক্তির এখানে আমরা সহজে একটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো তো আমরা এই অবস্থান থেকে সে সাম্য অবস্থান কত, এক্স সমান 0 অবস্থান থেকে কতটুকু, দেখো সর্বোচ্চ বিস্তার পরিমাণ গেছে, বা ধরে নাও আমাদের এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তখন আমাদের এর কাজটা কতটুকু হয়েছে, এখান থেকে সে কি করছে সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাইছে। আমরা বিস্তার পরিমাণ ধরলাম না, এক্স পরিমাণ সরণ ঘটানো হয়েছে। তখন আমাদের এই বিভব শক্তির বা কাজ কতটুকু হবে। আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র পড়ছিলাম না, পরিবর্তনশীল বল। দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র কি ছিল, আমরা এরকম ছিল ডব্লিউ ইকুয়াল টু, যারা কি কাজ ক্ষমতা শক্তির ক্লাস করছো তারা জানো। তাহলে দেখো এরকম ছিল না, এক্স আই ইকুয়াল কত, এক্স এফ এফ অফ এক্স ডিএক্স ছিল না। এখন দেখো একজন বলছে ক্লাস কতক্ষণ হবে, এই চ্যাপ্টার ফুল শেষ করবে আজকে। এখন ক্লাস কতটুকু হতে পারে এটা তো আর আমি বলতে পারতেছি না। আমার স্লাইডে মোটামুটি কতগুলা আছে দেখো, এখন হচ্ছে 48টা, হচ্ছে গিয়ে হচ্ছে 160টার মতো স্লাইড আছে। তো এখন যদি তুমি কও হচ্ছে কখন শেষ করবেন ভাইয়া, এটা তো আমি ওভারঅল বলতে পারতেছি না, কারণ তোমার হচ্ছে যতটুকু টপিক আছে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা যেটা পড়তেছিলাম, তাহলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র পড়ছিলাম এটা। তাহলে এখন দেখো যখন সরল দোলক থেকে সাম্য অবস্থান, তার দিকে সাম্য অবস্থান থেকে আসার জন্য একটা বল সরল দোলকের সূত্র অনুসারে আমরা জানি, সেটা কি কালকের ক্লাসে আমরা বলেছিলাম, যারা কালকের ক্লাস করছো তারা এফ ইকুয়াল টু কে এক্স, এটা পড়ে আসছিলাম না, যে সাম্য অবস্থার বল কি সরণের কি সর্বদা অভিমুখে এবং বিপরীত দিকে হয়। তাহলে এখন দেখো, তাহলে আমরা এতটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে এফ এর মানটা বসাবো। তাহলে হবে আমরা এক্স কত, কোন অবস্থান থেকে যাত্রা শুরু করবে, এক্স সমান 0, কতটুকু সরণ কাটাইলে এক্স পরিমাণ। তাহলে আমরা এখান থেকে ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারবো, 0 থেকে এক্স পরিমাণ। তাহলে আমরা এফ অফ এক্স সমান কত লিখবো, কে এক্স কত ডিএক্স। তাহলে দেখো আমরা এটাকে যখন ইন্টিগ্রেশন করবো, তাহলে আমরা কে তো ধ্রুবক, তাহলে কি বল ধ্রুবকের মানটা কি নির্দিষ্ট না। দেখো তাহলে আমরা কি কে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এখান থেকে আমরা বের করবো কার মান, ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে এক্স পরিমাণ এক্স ডিএক্স, এতটুক যদি হয় তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত। দেখো একজন বলছে চালাই দেন, মানুষ না থাকে। এখন দেখো তাহলে আমরা এইখানে আমরা কি করতে পারি, কে এর মানটা কত 0, তাহলে আমরা এখানে আমরা কে ইকুয়াল টু আমরা যা লিখবো, তাহলে আমরা এখানে কি করো ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো তো, আমরা ইন্টিগ্রেশন সূত্র পড়ছি x টু দি পাওয়ার n dx এর সূত্র, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1। এতটুকু যদি তোমার হয় তাহলে তুমি কি পাবা, এখানে আমরা কত বলো তো, এটাকে ইন্টিগ্রেশন করলে n এর মান কত 1 না, তাহলে কত আসবে একবার যদি লেখো তাহলে x স্কয়ার বাই 2, এতটুকু পাইতেছো। এখানে 0 থেকে
কত পর্যন্ত x পরিমাণ সরণ ঘটানো হয়েছে। তাহলে দেখো আমরা কৃত কাজটা কত পাবা। এখন দেখো তো আমরা এখান থেকে x এর মানটা অর্থাৎ কি w এর মানটা কত পাইতেছ, সেটা পাইতেছ কত কে। এখন যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দুটা ধ্রুবক বের করে ফেলো। তাহলে আপার লিমিট মাইনাস x এর জায়গায় x বসাও, তাহলে x স্কয়ার মাইনাস এর কত 0 জায়গায় 0 স্কয়ার, তাহলে আমরা কত পাইতেছ w = 1/2 কে x স্কয়ার। এটা হচ্ছে সরল দোলকের গতি শক্তি বা বিয়োগ শক্তি। এইটুকু আমরা সরল দোলকের যখন আমরা সাম্য অবস্থান থেকে একটি x পরিমাণ সরণ ঘটানো হয়েছে তার কৃত কাজ। সাম্য অবস্থান থেকে x পরিমাণ সরণ ঘটালে কৃত কাজ। আমরা এই যে সাম্য অবস্থান থেকে তার অবস্থান পরিবর্তন করে যে কাজটা হয় তাকে আমরা কি বলি, বিভব শক্তি বলি না? এটাকে আমরা বলবো কি, বিভব শক্তি। তাহলে আমরা বিভব শক্তির সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, U = 1/2 কে x স্কয়ার। এটা আমরা একদম স্প্রিং এর ক্ষেত্রেও সেম আসবে সূত্রটা। এইটুকু একটু কষ্ট করে নোট করে নিও, কারণ আমরা এখনো মূল টপিকটা পড়াই নাই, আমরা মূল টপিকটা আসবে। আসো, ক্লিয়ার হয়েছে বলো তো? ওকে, বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আর হ্যাঁ, যারা ক্লাসে আছো তোমরা আপাতত তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিতে পারো যাতে ক্লাসটা ওরাও করে। আর যারা হচ্ছে একজন কমেন্ট করো আর বাকিরা চুপচাপ বসে আছো। বলো সবার ক্লিয়ার হয়েছে? আগে নোট করো, নিজে খাতায় লেখো, নিজে চেষ্টা করো খাতায় নোট করার জন্য। ক্লাস স্লাইড দিব কি বলছো? ওকে, দেখো তাহলে আমরা এতটুকু পাইলাম। তাহলে আসো আমরা এই শালা জুতা খুললে তো কর, তুই পুশ করছ নাকি? আর এমনিতেই সকাল আসছে, বালু নিয়ে আসছে। ক্লাস নিয়ে গেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা সাম্য অবস্থান থেকে সরল দোলকের কি গতি শক্তি আমরা বিভব শক্তি পাইলাম না? সূত্রটা কি? তাহলে দেখো আমরা সূত্র ইকুয়ালটা আমরা কি পেলাম, U = কত পাইছি 1/2 কে x স্কয়ার। তাহলে দেখো কোন হয়ে যাচ্ছে, দেখো নেক্সট ক্লাস। দেখো আমরা কি পাবো, এতটুকু পাইতেছি ½ = kx স্কয়ার। আমরা দেখো x = কি পড়ছি বলো তো, x = a sin ওমেগা t প্লাস এর কত ডেল্টা পড়ে আসছি না? এতটুকু যদি পড়ি তাহলে আমরা এখানে কি বসাও, তাহলে কত পাবো 1/2 কত a k = কত a sin কত লেখা যায় ওমেগা t, তাহলে আমরা ওমেগা t প্লাস এর কত ডেল্টা। এটার উপর কি হবে দেখো স্কয়ার ছিল না, তাহলে এটার উপর সবগুলোর উপর স্কয়ার হয়ে যাবে, এখানে স্কয়ার হয়ে গেছে। তাহলে আমরা এতটুকু যদি পাই, বুঝছো? তাহলে এতটুকু আমাদের ইউ এর মান পাইলাম। দেখো সরল দোলকের কি এইটুকু হচ্ছে আমাদের গতি শক্তি, এটা হচ্ছে আমাদের কি গতি শক্তি, বুঝছো? এখন ঠিক আছে, দেখো এখন ঠিক আছে কিনা একটু বললো।
আমরা এতটুকু পাইলাম। তাহলে এখন কথা হলো এটার একটা আছে, সূত্র আছে। আমরা এখন বলো তো আমরা কি পড়ছিলাম, ওমেগা ইকুয়াল টু কি পড়ছিলাম, ওমেগা ইকুয়াল টু আমরা পড়ে আসছিলাম না, ওমেগা স্কয়ার সমান পড়ছিলাম কত, কে বাই কত, কে বাই এম পড়ে আসছে। তাহলে আমরা কে ইকুয়াল টু কত লিখতে পারবো, কে ইকুয়াল টু লিখতে পারবো জাস্ট কত, এম ওমেগা স্কয়ার। তাহলে আমরা দেখো আরেকটা গতিশক্তি বিভব শক্তি পাবো, বিভব শক্তি, সেই সূত্রটা কি আসবে, ইউ ইকুয়াল টু এর পরিবর্তে এতটুকু লিখতে পারো 1/2 কত আমাদের এম ওমেগা স্কয়ার কত সাইন স্কয়ার কত লেখা যায় ওমেগা টি প্লাস এর কত ডেল্টা। বুঝছো? তা এতটুকু যদি পাও তুমি, তাহলে এটা আমরা পাইতেছো একটা সরল দোলকের কি গতি শক্তির সূত্র। এখন কথা হলো আমাদের এইখানে একটা গ্রাফ আসতে পারে, ধরো এর গ্রাফটা কেমন, কোন অক্ষের গ্রাফ হবে, সাইন গ্রাফ হবে না, এটা কিসের গ্রাফ, সাইন গ্রাফ নির্দেশ করতেছে। তাহলে দেখো সাইন গ্রাফটা কেমন থাকে, আমরা গ্রাফটা দেখো, আমরা গ্রাফ এই সরল দোলকের গতি বিভব শক্তির গ্রাফটা কেমন, এরকম হবে, এই আকৃতি এরকম করে হবে। বুঝছো? একবার আচ্ছা যদিও আমার সমান হয় না, এইটুকু একদম সমান এরিয়ার হবে, হ্যাঁ, তাহলে সর্বোচ্চ বিস্তারে যাবে, সর্বনিম্ন বিস্তার হবে, এইটুকু বুঝো। আশা করি এইটুকু ক্লিয়ার আছে। এখন ধরো আমাদের এই জায়গায় আসো, সরল দোলকের ক্ষেত্রে যখন আমরা এইটুকুর মান কত পাবো, 1 পাবো না, বলতো যে সাইন 1 এর মান যদি কত হয়, দেখো এই বিভব শক্তিটা কার উপর ডিপেন্ড করতেছে, সাইন স্কয়ারের উপর না। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, সাইন ওমেগা টি প্লাস এর ডেল্টা, এর মানটা কত, এর মান কত হতে পারে, 1 হতে পারে, এই 1 প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস এর 1। তাহলে সাইন 1 হলে কি হয়, এটা সর্বোচ্চ মান হবে, তাহলে সর্বোচ্চ মান আসবে, সর্বোচ্চ মান। তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা মানে 10 আটা কত হইতেছে, দেখো তো এই কোণের 10 আটা, এখান থেকে আমরা যেটা পাবো এই 10 আটা, তাহলে আমরা ওমেগা টি প্লাস এর কত ডেল্টা ইকুয়াল টু কত আসবে, হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি হবে। এখন বলো তো তাহলে আমাদের এখানে এইটুকুকে আমরা বলি না কোণের দশা বা সরল দোলকের দশা, তাহলে আমরা দশাটা কত পাইতেছো, দশাটা পাবা, দশা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে সরল দোলকটা যখন সর্বোচ্চ দশায় থাকবে, অর্থাৎ আমাদের কি বিস্তারটা হচ্ছে আমরা কি যার মানটা কি হবে, দশাটা 90 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো, বিভবটা কি পাবো, সর্বোচ্চ পাবো। এখানে হচ্ছে বিভব সর্বোচ্চ, সর্বোচ্চ। ওকে, তাহলে দেখো বিভব সর্বোচ্চ পাইতেছো মানে এটা কি, এই জায়গা থেকে আমরা এইটুকুর মান কত 1 হয়, তখন আমরা কি বিভবটা কত পাবো, তাহলে ইউ ইকুয়াল টু ইউ ম্যাক্সিমাম ইকুয়াল কত পাইতেছো 1/2 কত এম ওমেগা স্কয়ার। এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, বলো এটুকু বুঝছো? এই যে আমাদের দশা 90 ডিগ্রি হলে তখন আমরা কি পাবো, এই যে ব্যাগটা কি হবে, সর্বোচ্চ হবে। এখন এইখানে একটু গ্রাফটা একটু চিন্তা করো তো, আমরা এই গ্রাফটা কিভাবে ভেঙে ভাঙা লাগে এটা তোমরা জানো। দেখো এই অবস্থানে এখান থেকে একদম 90 ডিগ্রি কোণে যাবে, তখন আমাদের কি এটা হচ্ছে পাই/2, এখানে কত আসবে, এখানে হচ্ছে পাই, এখানে আসবে কত বলো তো, যদি আমি এটার সাথে যুক্ত করি তাহলে 3 পাই/ কত 2, আর এখানে কত আসবে 2 পাই, এরকম করে কি পাই/2 যোগ হয়। এখন দেখো তো এই যে সর্বোচ্চ ব্যাগটা কোথায় হয়েছে, যখন আমরা পাই/2 হয়েছে, এখানে হচ্ছে পাই/2, তখন আমরা কি বিভবটাকে সর্বোচ্চ পাইছো না, এটা হচ্ছে সর্বোচ্চ বিভব। এখন বলো তো সর্বোচ্চ বিভব কখন হবে, বলতে পারবা, বলো সর্বোচ্চ বিভব কখন হবে। দেখো এখন আমরা এইখান থেকে আসি, এই সমীকরণটা একটু দেখি যে আমাদের সর্বোচ্চ বিভবের ক্ষেত্রে আমরা কোথায় পাবো, এই সমীকরণটা একটু কেস দেখি, যদিও আমার একাডেমির মতো পড়ানো হয়ে যাইতেছে। বলো কার কার কেমন লাগতেছে এটা একটু বলো তো। আমরা কি পাইলাম, ধরো একটা সরল দোলক আছে, আমরা কি পড়ছি যে ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ, হাফ কি পড়ে আসলাম, কে এক্স হাফ কত এম ওমেগা স্কয়ার এ। দেখো ওমেগা স্কয়ার এ, এই সূত্রটা যদি আমাদের বিভব শক্তি হয়, তাহলে আমরা এখানে বলো তো কোন অবস্থায় বিভব শক্তি কিরকম হইতেছে। ধরো আমরা এরকম আছে একটা সরল দোলক আছে, এখান থেকে এখানে একটা সরল দোলক, দেখে সাম্য অবস্থানে আছে, এই অবস্থানে এবং এই অবস্থানে আছে। দেখো এই যে একটা অবস্থান আছে, দেখো এইখান থেকে এইটুকু যাচ্ছে, এইভাবে ঘুরতেছে, এইভাবে কি করতে সরল দোলকটা দুলতেছে। যদি আমি সাম্য অবস্থান x সমান 0 ধরি, x সমান 0, তাহলে সাম্য অবস্থানে কি বিভবটা কত হবে, তাহলে x সমান যখন 0 মানে কত সাম্য অবস্থায় না,
সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় তাহলে দেখো সাম্য অবস্থায় বিভবটা কত পাবা বলো তো? তাহলে দেখো তো ইউ ইকুয়াল টু 1/2 এম ওমেগা স্কোয়ার তো আমরা রাখলাম, এর মান কত 0 না? তাহলে এক্স মানে কত এ, এর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো তাহলে আমরা এখানে কি পাবা, এইটুকুর মান কত 0 হয়ে যায়। তাহলে সাম্য অবস্থায় কি বিভবটা কত 0, সাম্য অবস্থায় কি বিভব কত হবে 0। তাহলে এটা একটা মনে রাখবা, সাম্য অবস্থায় কি বিভব শক্তি 0। ওকে, আসো সরল দোলকের ক্ষেত্রে আরেকটা দেখি, কেস নাম্বার 2 কি পাবা। এখন যদি সরল দোলকটা কি হয়ে যায় একদম সাম্য অবস্থা মানে কি এক্স অবস্থানে চলে যায়, দুলতে দুলতে সে কি করে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এক্স ইকুয়াল টু এ পরিমাণ দূরত্ব অতিক্রম, তখন আমরা কি যখন যখন এক্স ইকুয়াল টু এ, তখন আমরা বিভবটা কি পাবো, তখন বিভব, দেখো বিভবটা আমাদের কেমন আসবে বলো তো, ইউ ইকুয়াল টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ। তাহলে দেখো তো বিভবটা কত পাবো, সর্বোচ্চ পাবা না, এটা কি পাবা সর্বোচ্চ। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কত। এই অবস্থানে আসো, এই অবস্থায় এই যে সাম্য অবস্থায় দশা কত, সাম্য অবস্থায় দশা, সাম্য অবস্থায় দশা কত, এটা একটু কমেন্ট করে জানাও তো, এইটা একটু কমেন্ট করে তোমরা জানিয়ে ফেলো যে সাম্য অবস্থায় দশাটা কত পাবা। তো এটা হলো আমাদের বিভবের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ছিল আশা করি এখান থেকে এতটুকু ক্লিয়ার করে দিছি। কারো কারো সমস্যা আছে? ওকে, এই অবস্থায় দশাটা কত একটু জানাও দেখি। আমি বলছি সাম্য অবস্থায় দশাটা কত, সাম্য অবস্থায় দশা বিভব শক্তির জন্য, সাম্য অবস্থায় বিভব শক্তির জন্য দশা বা হচ্ছে কত, দশার মানটা ইয়ে হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি, বুঝছো? সাম্য অবস্থার জন্য কি দশা কত 0 ডিগ্রি, আর এই যে সর্বোচ্চ অবস্থার জন্য বিভবের জন্য কি দশা কত হবে, দশা হবে 90 ডিগ্রি। যারা হচ্ছে 90 ডিগ্রি দিছো তাদেরটা হয় নাই, আর যারা হচ্ছে 0 ডিগ্রি দিছো তাদেরটা হয়েছে। কেউ 0 ডিগ্রি দেও নাই, সবাই 90 ডিগ্রি দিছো। এই দুইটা জিনিস মনে রাখ। এখন আসো আমরা কি এখানে সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা, এই সূত্রটা এবং এই সূত্রটা, আর এইখান থেকে এই সূত্রটা, যে সূত্রগুলো লিখে দিলাম এগুলো একটু মনে রেখো। ক্লিয়ার হয়েছে সবার? চলো আমরা গতি শক্তি দেখব, সরল দোলকের গতি শক্তি। দেখো আমরা গতি সমান কি পড়ছি বলতো, আমরা এই যে সরল দোলকটা কি করবে এরকম সে, তোর এই সরল দোলকটা কি করবে একটা ব্যাক নিয়ে কি করবে দুলবে না, এভাবে কি করবে একটা ব্যাক নিয়ে কি করবে এখান থেকে কি করতে থাকে দুলতে থাকে, এভাবে 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 কি করে দুলতে থাকে। যখন এটা কি সরল দোলকটা দুলে তখন এর মধ্যে কি হবে বলো, একটা ব্যাগ উৎপন্ন হবে। তাহলে আমরা সরল দোলকের সমীকরণটা জানি, ধরুন আমরা এক্স পরিমাণ সরণ ঘটালে একটা ব্যাগ প্রাপ্ত হয়। তাহলে দেখো আমরা বি সমান কি লিখতে পারি, আমরা বি ইকুয়াল টু কি পড়ছি ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি। তাহলে আমরা এখান থেকে আমরা বেগটা বের করব, তাহলে ডি ডিটি, বি এর মান কত এক্স সরি এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা, এ সাইন কত ওমেগা টি প্লাস এর কত ডেল্টা, তাই না? এতটুকু আসতেছে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে তুমি কি পাবা, এ ওমেগা কস কত ওমেগা টি প্লাস এর কত ডেল্টা লিখতে পারো, এতটুকু পাই। এখন বলো যখন এটা ঘুরবে তখন এর একটা ববের একটা বর থাকবে না, এই জায়গায় একটা বব আছে, এই ববের একটা বর আছে, এই বরটা পাইছো, তাহলে আমরা এখান থেকে বিভব শক্তিটা বের করতে পারবা। তো প্রথম কাজ আমাদের কি করা, এখান থেকে গতি শক্তিটা বের করে। তাহলে আমরা গতি শক্তি জানি কি, আমরা কি ব্যাগের পরিবর্তন, তাহলে আমরা কি কি ব্যাগের পরিবর্তন না গতি শক্তি। দেখো আমরা গতি শক্তিটা কি লিখতে পারি, গতি শক্তি আমরা কে ইকুয়াল টু আমরা জানি সেটা কত হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখো তো বির মান কত, এখান থেকে আমরা বির মানটা বের করে ফেলতে পারি না, হাফ এম ইন্টু বি সমান কত এ ওমেগা কজ স্কোয়ার, এখানে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কি পাবা কজ স্কোয়ার কত কজ স্কোয়ার ওমেগা টি প্লাস এর কত ডেল্টা।
আচ্ছা আমরা আগের এইখানে মনে হয় এ স্কোয়ার দেই নাই, তাই না? এখানে কিন্তু এ স্কোয়ার হবে। দেখো এই যে এ স্কোয়ার আছে না, এখানে আমি কিন্তু এ স্কোয়ার দেই নাই, এখানে আমরা এ স্কোয়ার হবে। যারা লেখো নাই তারা একটু লেখা নিও। তাহলে আমরা কি পাইতেছি? এতটুকু পাইতেছি। এর জন্য গ্রাফটা কেমন হবে? এখন আসলে আমরা এটা গ্রাফটা একটু দেখি। দেখো আমরা এটা পাই গেলাম কি? গতি শক্তির সূত্র, সরল দোলকের গতি শক্তি। বুঝছো? ওকে, আসো গ্রাফটা একটু দেখি, এটা গ্রাফটা কেমন হবে। আচ্ছা সবাই কিন্তু একটু নোট করো, কারণ এগুলো তোমাদের জানি অনেকে পড়ায় না, তোমাদের এগুলো অ্যাডমিশন এগুলো কেউ পড়াবে না আশা করি, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি মনে করো, এগুলো হচ্ছে একাডেমির প্রয়োজন, অ্যাডমিশনের প্রয়োজন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রাফগুলা, সমীকরণগুলা সব জায়গায় প্রয়োজন আছে। তাহলে দেখো আমরা এখানে গ্রাফটা একটু দেখি। আমরা কজের গ্রাফ, এখানে কে এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে? জাস্ট কজের উপর না। তাহলে এখন বলো তো এই কজের গ্রাফটা কেমন হবে? এইরকম আকৃতির না? আমরা কজ কত ডিগ্রি? 90 ডিগ্রি ল্যাগ করে শুরু হয়, এইভাবে শুরু হয়। এটা হচ্ছে আমরা কি গতি শক্তির গ্রাফ। এটা কি আমাদের গতি শক্তির গ্রাফ। দেখো আমাদের এখন কথা হলো এই গ্রাফটা তো এখানে শুরু হলো, এখানে আমরা কি এটা কি পাবো? তার বিস্তার বা সর্বোচ্চ গতি পাবো। এটা হচ্ছে সর্বোচ্চ গতি, এইটুকু হচ্ছে কি সর্বোচ্চ গতি, কে ম্যাক্সিমাম। এখানে কত? কে এর মান কত? 0। তাহলে এখন যদি সর্বোচ্চ গতি পাইতে চাই, আসুন আমরা একটা পেজ নিয়ে নেই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখো আমরা সর্বোচ্চ গতিটা পাবো, তাহলে আমরা এখানে বলো তো কি পড়ছি? কে ইকুয়াল টু, কে ইকুয়াল টু পড়ছো হাফ কত? হাফ কত? এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাসের কত? ডেল্টা। এখন বলো তো এই কে এর মানটা সর্বোচ্চ কখন হবে? এন্ড সর্বোচ্চ দশাটা কিভাবে বের করবে? এইখান থেকে এইটুকুর মান জানো, তুমি কি জানো কজের মান কত? ওমেগা টি প্লাসের ডেল্টা। যদি এরকম হয় তাহলে এটার মান কি প্লাস মাইনাস 1 হয় না? এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা কস কত? ওমেগা টি প্লাসের কত? ডেল্টা ইকুয়াল কত লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে ওমেগা টি প্লাসের কত? ডেল্টা ইকুয়াল কত? হচ্ছে 0। কারণ কি এইটা হচ্ছে তার কি দশা। তাহলে কোন অবস্থায় আর কি ব্যাগটা কি গতিটা সর্বোচ্চ হবে? দশা যখন কি হয়, দশা 0 ডিগ্রি হয়, তখন আমরা কি গতি শক্তিটা কেমন হবে? হচ্ছে গতি শক্তি সর্বোচ্চ, গতি শক্তি সর্বোচ্চ। এখন কেন সর্বোচ্চ? কারণ আমরা কি এখানে cos থিটার মান কি সর্বোচ্চ মান 1, তাহলে আমরা এখানে কত পাবো? k ইকুয়াল টু 1/2 কত? m ওমেগা স্কয়ার স্কয়ার। এটুকু বুঝছো? ওকে আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে সর্বোচ্চ দশায় কি গতিশক্তি কত? 0 হয়। এতটুকু যদি ক্লিয়ার হয় আশা করি। চলো তাহলে আমাদের যদি এরকম হয়ে যায়, আমাদের কি cos থিটার মান, সরি থিটা বলতে ওমেগা টি প্লাসের কত? ডেল্টা, এর মানটা কত হয়ে যায়? 1 হয়, সরি 0 হয়। তখন কি ওমেগা টি প্লাসের কত? ডেল্টা ইকুয়াল কত? এটা সমান পাবা আচ্ছা ক্লাস কি করতেছো? দেখো দেখো তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা এটা সমান কত লিখতে পারবা? এটা সমান 90 ডিগ্রি। তখন দশাটা কত? দশা 90 ডিগ্রি। ওকে, তাহলে এতটুকু যদি হয় তাহলে আমরা দশা যখন কি হয়ে যায়, দশাটা কখন? দশা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দশা অবস্থায় দেখো, তাহলে আমরা 90 ডিগ্রি দশা অবস্থায় আমরা ব্যাগটা কত, এই গতিশক্তিটা কত? এটা সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে সর্বনিম্ন গতিশক্তি পাবা সর্বনিম্ন গতিশক্তি। বুঝছো?
তাহলে আমরা সর্বনিম্ন গতিশক্তি কত হবে? কে ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এতটুকু পাইলেই হবে। এখন আসো এইখান থেকে আসো, কি বলছে দেখো। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে। বলো পড়াবো নাকি বাদ দিয়ে দিব? বলো কি ক্লাস কি নিব নাকি বাদ দিয়ে দিব? চল আমরা এখান থেকে শুরু করব। কি বলছে দেখো, আমাদের সর্বোচ্চ গতি শক্তি কি বলছে দেখো। আমাদের এখানে বলে দিছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আসছে, একটি বস্তুর বিস্তার সরল সন্ধিতে স্পন্দিত হয়। তো বস্তুটি কোন অবস্থার জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে, এর গতিটা সর্বোচ্চ গতির অর্ধেক হবে, এটা বের করতে বলছে। তো এক্স এর মানটা কত সেটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। বলো পারবা? আচ্ছা এগুলো বাদ দিই। আচ্ছা এমসিকিউ করে তাহলে কি আর হবে। ওকে দেখো আমাদের কি বলছে, যে এখানে প্রশ্নটা বলছে যে একটা সরল দোলক গতি সম্পন্ন একটি বস্তু তার সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ 2 মিটার দূরে, তখন এর গতি শক্তি স্থিতি শক্তির 3 গুণ। আমরা গতি শক্তি স্থিতি শক্তির 3 গুণ। আমাদের কি পড়ছো কে ইকুয়াল টু, বলো তো আমরা কে ইকুয়াল টু কি পড়ছো? 1/2 কত ওমেগা স্কয়ার স্কয়ার। এটা পড়ে আসছে সর্বোচ্চ গতি বা আমরা যাই পড়ি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা একটা জিনিস লিখতে পারি না,
তাহলে দেখো আমরা কি পাবো বলো তো। এখানে বলছে একটা সরল বস্তু তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে তার কি গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, তাহলে বস্তুটির বিস্তার কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে আসো, যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা হচ্ছে কি, ইউ ইকুয়াল টু, আমরা কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এর জায়গায় আমরা স্কয়ার লিখতে পারবো। হাফ কত, হাফ এম ওমেগা স্কয়ার, হাফ কত এম ওমেগা স্কয়ার কত এক্স স্কয়ার। এটা হচ্ছে তার গতিশক্তি। ধরো আমরা এর গতিশক্তি এতটুকু আমরা পাইলাম। এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে হবে স্থিতি শক্তির কত গুণ, 3 গুণ, তাই না। স্থিতি শক্তি সূত্রটা কি করছো বলো, স্থিতি শক্তি সূত্র কি, আমরা এটা পড়ে আসছি না, হাফ আচ্ছা তোমরা কি ক্লাস করবা না, কেউ ক্লাসে নাই?